নমস্কার সকলকে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি গ্রাম পঞ্চায়েতের ওপর একটি নতুন বই নিয়ে, এবং ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের অনেকগুলো বই মার্কেটে এসেছে। একটা বইয়ের ভিডিও তো আমি আগেও করেছি, তবে আমার মনে হয়েছে যে এই বইটার বিষয়বস্তু যা রয়েছে এটাকে নিঃসন্দেহে বলা যেতে পারে এই মুহূর্তে মার্কেটে যতগুলো বই এসেছে বা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো তুলনামূলক জায়গা থেকে। তো এই বইটা নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আমি বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে মূলত বুক রিভিউ করে থাকি, এবং একই সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও, আমি যখনই কোনো ভিডিও দেবো বা বুক রিভিউ দেবো তোমরা জানতে পারবে, নোটিফিকেশান পাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে, তাহলে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ওপর নতুন একটি বই। দেখতেই পাচ্ছ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এক্সামিনেশন। এবং বইটার সাইজ যদি তোমাদের দেখায়, এরকম কিন্তু বইটার সাইজ বাই কালার করা হয়েছে। এবং যেমনটা আমি বললাম শুরুতে, যে বইগুলো এসেছে তার মধ্যে একটা বই, যেমন তপতির বইটির ভিডিও আমি কিছুদিন আগেই করেছি, তোমরা স্ক্রিনে এখন থাম্বনেল দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। আর বাকি যে বইগুলো এসেছে, যেমন জয়শ্রী প্রকাশনীর বই একটি এসেছে, তারপর আরও বেশ কিছু বই এসেছে বা আগামী সময়ে আসবে। তবে যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমি দেখলাম যে এটাই আমার সব থেকে ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে প্রেজেন্টেশন, যেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো। তবে তার আগে দেখে নিই বইটার দাম কি করা হয়েছে বা কেমন দাম রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রকাশ মার্চ 2024, দাম করা হয়েছে 370। তো তোমরা তোমাদের পছন্দের বা তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গা থেকেই এই বইটা সংগ্রহ করতে পারো, যদি মনে করো এই বইটা তোমাদের প্রয়োজন রয়েছে। আর যদি মনে করো আমি যেখান থেকে বই নিয়ে আসি, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51, তারকদার দোকান, এটা কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে গায়ে, তাহলে সেখানে এই বইটার দাম কত পড়তে পারে বা পড়ছে সেটা তোমাদের আমি কমেন্টে জানাচ্ছি। কমেন্টে যেটা পিন কমেন্ট করা থাকবে সেখানে আমি উল্লেখ করে দেবো। এইবার আমরা দেখে নিচ্ছি যে এই বইয়ের সূচিপত্র বা কন্টেন্ট বা কী কী রয়েছে এই বইতে, এবং এই বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা চাইলে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো রয়েছে তার জন্য আলাদা আলাদা বই দেখতেই পারো, কিন্তু একটা কম্বাইন্ড বই, মানে একটা বইতেই সব বিষয় চাইছি সেরকম বইয়ের ভিডিও কিন্তু এটা রয়েছে। এবং আমি যেই বইগুলোর সঙ্গে তুলনা করে বললাম, এটা কিন্তু সেই পার্সপেক্টিভ থেকেই বলছি। তো এই বইতে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো পঞ্চায়েতের পরীক্ষার ক্ষেত্রে সরাসরি যুক্ত বা গুরুত্বপূর্ণ, এবং স্বাভাবিকভাবে একটা বইতেই সমস্ত বিষয় থাকার ফলে যেটা হয় যে এই বইগুলোতে সেই প্রত্যেকটা বিষয়ের পরিমাণটা অল্প করেই থাকে। তো গাইড বুক বলতে পারো, কিন্তু তার মধ্যেও যে এই বইটার প্রেজেন্টেশন সব থেকে ভালো থাকবে বা বিষয়বস্তুগুলোকে বেশি করে কভার করার চেষ্টা করা হবে, সেই বইটাই আমাদের কাছে বেশি হেল্পফুল হবে। তো সেই বিষয়গুলো দেখে নেওয়া যাক। প্রথমে যেগুলো রয়েছে, 2016 সালের প্রশ্নপত্র রয়েছে। পরবর্তীকালে যখন এর আরও এডিশন আসবে, আমাকে প্রকাশক বলেছেন যে সেখানে কিন্তু আরও অন্যান্য বছরগুলো অ্যাড করা হবে। পরে অংশটা কী রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রশ্নোত্তর ও গ্রাম পঞ্চায়েতের বিবরণ ধারণা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, তোমার দেখাচ্ছে একটু পরে। এরপর সাবজেক্ট ওরিয়েন্টেড, বাংলা, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, পরিবেশবিদ্যা, সাহিত্য, শিল্পকলা, পুরস্কার, সম্মান, চলচ্চিত্র, নৃত্য ও সঙ্গীত, খেলাধুলা, সাধারণ জ্ঞান, রাষ্ট্রসংঘ, কম্পিউটার ও ইন্টারনেট। আর এখানে দেখতে পাচ্ছ আরও 3টে পার্ট, গণিত, জিআই বা রিজনিং বলতে পারো, মানসিক দক্ষতা লেখা রয়েছে প্যাকেটে, ইংরেজি, এবং শেষে রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স। তো যতগুলো বিষয় হতে পারে সমস্ত বিষয় কিন্তু এখানে কভার করা হয়েছে কন্টেন্টে, আর বইয়ের ভিতরে আমরা সেগুলো দেখব। প্রেজেন্টেশনটা একটু সংক্ষেপে এই অংশের বলে দিই। সেটা এরকম যে প্রথমে বেশ কিছু এমসিকিউ রয়েছে, তারপর বেশ কিছু ইনফরমেশন এক কথায় রয়েছে, এবং তারপর কিন্তু অনেক টেবিল দেখতে পাবো আমরা, বুঝতে পারলাম। আর যেগুলো এমসিকিউ রয়েছে প্রথমে বললাম, তার মধ্যে কিন্তু কিছু কিছু প্রিভিয়াস ইয়ার্স অন্যান্য পরীক্ষা রয়েছে। আর অঙ্ক জিআইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বেশ কিছু অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে রয়েছে, অ্যাভারেজ 10টা ধরে চলো, এবং সেগুলো সমাধান করা আছে। জিআইয়ের ক্ষেত্রেও একই। আর ইংরেজির ক্ষেত্রে পুরোটাই এমসিকিউ প্যাটার্নেই রয়েছে, প্রচুর এমসিকিউ রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, এবং সেগুলো সমাধান রয়েছে। আর সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রে পুরোটাই কিন্তু কারণে তোমার এমসিকিউ ওয়াইজ, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এমসিকিউ রয়েছে। এবার এগুলো আমরা পরপর দেখে নিচ্ছি। তো শুরুতে ছিল 2016 সাল, আর এখানে একটা অংশ রয়েছে যে
বিভিন্ন যেগুলো তোমার পোস্ট সেই অনুযায়ী যদি আমরা ব্রেকডাউন করি তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। যেমন দেখতে পাচ্ছি পঞ্চায়েত ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে, এইভাবে সব রয়েছে দেখতে পারো এখানে। বেশ, তো গ্রাম পঞ্চায়েতে 2016 সালের যে পরীক্ষাটা এখানে দেখতে পাচ্ছি, বেঙ্গলি মানে গ্রামারের অংশের এখানে রয়েছে পরপর। তবে এখান থেকে ইংলিশ শুরু হচ্ছে, তারপর এখানে অঙ্ক ম্যাথমেটিক্স, আর এখানে জেনারেল নলেজ, এবং তারপর এখানে আনসার কি দেওয়া রয়েছে। বেশ, তারপর এখান থেকে শুরু হচ্ছে পরবর্তী যে অধ্যায়ে আমরা দেখেছিলাম কন্টেন্টে পঞ্চায়েত সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন। তো শুরুতে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি এই পেজে, যেগুলো কিন্তু এমসিকিউ আকারে রয়েছে। প্রশ্নগুলো রয়েছে নীল কালিতে, বাই কালার বলেছিলাম, আর অপশানগুলো রয়েছে ব্ল্যাকে। আর সেই পেজের নিচে কিন্তু আনসার কি দেওয়া রয়েছে, সেই যতগুলো প্রশ্ন এই পেজে রয়েছে, 15টা প্রশ্ন রয়েছে, 15টা আনসার কি এখানে দেওয়া রয়েছে, এবং এইভাবে কিন্তু এই প্যাটার্নটা কন্টিনিউ হয়েছে। আর এইগুলো কিন্তু সব পঞ্চায়েত সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে, পঞ্চায়েতি ব্যবস্থা বলতে পারো। টোটাল 72টা প্রশ্ন এখানে শেষ হয়ে যাওয়ার পর এখানে 2-1 কথায় উত্তর, মানে অনলাইনের আকারে প্রশ্ন উত্তর এখানে শুরু হয়েছে। তোমরা যদি অন্যান্য বইগুলোর সঙ্গে তুলনা করো তোমরাও দেখতে পাবে যে এই বইটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেটার, মানে যে বইগুলো এখন অব্দি মার্কেটে আছে। তো এখানে 76টা প্রশ্ন রয়েছে আবার এক কথায় হয়ে গেল। তারপর কিছু মানে প্যারাগ্রাফ ওয়াইজ বা ডেসক্রিপটিভভাবে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার ওপর, যেমন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উপর বেশ কিছু ইনফরমেশন। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে এখানে একবার পড়তে পারো। এরকম বিভিন্ন বিষয়ে উল্লেখ করা আছে, গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ্যতা, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব, ঠিক আছে, কর্মসূচি, গ্রাম সংসদ গঠন কার্যাবলী, এইভাবে। তারপরে একই রকমভাবে জেলা পরিষদ, বিভিন্ন বিষয় এখানে রয়েছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে পৌরসভা মিউনিসিপ্যালিটি, পৌরসভার কমিটি সমূহ। এই পার্টটা হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের তালিকা কোন কোন সালে হয়েছে এবং কলকাতা কর্পোরেশনের মেয়রগণ, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে সবগুলোই। এখান থেকে শুরু হচ্ছে বাংলা ব্যাকরণ, শুরুতে সন্ধি, তারপর স্বরসন্ধি, এবং তোমরা দেখবে এই অংশটা কিন্তু অনেকটাই ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে, তারপর সমাস, বিসর্গ সন্ধি, অনেকটাভাবে দেওয়া রয়েছে, খুব ভালোভাবে দেওয়া রয়েছে। পেজ কোয়ালিটি তোমাদের একটু হতাশ করতে পারে, বাট ওভারঅল খারাপ নয়। কারক ও বিভক্তি, প্রত্যয়, লিঙ্গ পরিবর্তন, ঠিক আছে, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পদ পরিবর্তন, অনেক কিছুই রয়েছে। বাংলা বানান, শুদ্ধ অশুদ্ধ, এক কথায় প্রকাশ, বাগধারা, এবং এইভাবেই চলছে। কিন্তু এটা পুরোটা গ্রামার পোর্শন, বাংলা ব্যাকরণ শেষ হয়ে গেল এখানে। তারপর এখান থেকে শুরু হচ্ছে ইতিহাস, এবং ইতিহাস পর যতগুলো তোমার জেনারেল স্টাডিজ বা জিকের পোর্শন আছে, প্যাটার্নটা যেমন তোমাদের বললাম একটু আগেই, যে শুরুতে বেশ কিছু এমসিকিউ আছে, যার মধ্যে বেশ কিছু আবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে, পাশে এরকম উল্লেখ করা আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবো আমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশনও দেওয়া রয়েছে এরকম, ঠিক আছে। আর এই অংশের পরেই কিছু এক কথায় থাকবে এবং কিছু টেবিল থাকবে সেই সাবজেক্ট সংক্রান্ত, যেমন ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস সংক্রান্ত, দেখালে আরও ভালো বুঝতে পারবে। তো এরকম এমসিকিউ শুরু হয়েছে এবং প্রত্যেকটার নিচে কিন্তু আনসারকে দেওয়া রয়েছে। যেমন ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি, তো এখানে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে মেহেরগড় হওয়া উচিত, আর মেহেরগড়ই আনসার এখানে দেওয়া রয়েছে। বেশ, এইভাবে আর কি। তো ইতিহাসের উপর অনেকগুলো এমসিকিউ, এবং মানে প্রত্যেকটা পাশে অবশ্যই যেগুলোর ক্ষেত্রে মনে হয়েছে কিছু কিছু পরীক্ষার প্রশ্ন নেওয়া হয়েছে, যেমন কনস্টেবল 2015 দেখতে পাচ্ছি। তবে এখানে মিউনিসিপ্যাল স্পেশাল কমিশন 2012, এরকম আর কি। অর্থাৎ ইতিহাস সংক্রান্ত বেশ কিছু এখানে এমসিকিউ হয়ে যাচ্ছে, টোটাল 160টা। তারপর এক কথায় উত্তর, তো এই পেজে আমরা দেখতে পাচ্ছি এক কথায় উত্তর রয়েছে 50টা ইতিহাসের ওপর। তারপর বিভিন্ন টেবিল, যেখান থেকে আরও বেশ কিছু আমরা ইনফরমেশন জানতে পারছি, যেমন ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা
ও শেষ রাজাদের নামের তালিকা পরপর রয়েছে বিভিন্ন বংশ ধরে কিন্তু। তো এর ফলে কি হয়, আমাদের খুব তাড়াতাড়ি বিষয়গুলো পড়া হয়ে যায়। কারণ যেমনটা আমি বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা বই হতে পারে। আমি ভবিষ্যতে একটা বুক লিস্ট ভিডিও করবো সমস্ত বিষয় নিয়েই, যেখানে এই বইগুলোর উল্লেখ থাকবে, সমস্ত বইগুলোর উল্লেখ থাকবে, সাবজেক্ট ওয়াইজে বইয়ের উল্লেখ থাকবে। তো সেগুলো তো আমরা আলাদা করে দেখতেই পারি। বাট একটা যদি কম্বাইন্ড বই নিতে হয়, যে না ওই বই থেকেই মোটামুটি বিষয়গুলো থাকবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, তখন আমরা এই বইগুলো দেখতে পারি। এবং এই বইগুলো যা যা আছে এখন মার্কেটে, তার মধ্যে এটা আমার বেশি ভালো লাগছে। ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিদ্রোহ বা আন্দোলন। ঠিক আছে, ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ধি বা চুক্তি। তো তোমরা এতক্ষণ বুঝে গেছো যে বিষয়টা কীভাবে রয়েছে। এখানে অনেকগুলো টেবিল এরকম দেখতে পাচ্ছি ইতিহাসের ওপর। ঠিক আছে, বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা, কিছু পত্রিকা ও তাদের সম্পাদক, ব্রিটিশ ভারতে প্রকাশিত। মহাবিদ্রোহ দেখতে পাচ্ছি, বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম, এসব আর কি। তবে এখান থেকে শুরু হয়েছে ভূগোল, একই প্রেজেন্টেশন। ভূগোলের ক্ষেত্রে বেশ কিছু এমসিকিউ প্রথমে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা পেজের নিচে আমরা দেখতে পাচ্ছি এরকম আনসার কি দেওয়া রয়েছে। আর কিছু কিছু প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেটা পাশে কিন্তু মেনশন করা আছে। এবং ভূগোলের এই প্রশ্নগুলোর সংখ্যা যদি আমরা এখানে দেখি, তাহলে 150টা, 150। ঠিক আছে, এবং তারপর এক কথায় উত্তর দাও 50টা অনলাইনের এইভাবে আছে। এবং তারপর টেবিল শুরু হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান মরুভূমি, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি সমূহ, এইভাবে আর কি। পৃথিবীর দীর্ঘতম নদ নদী, দেশ বিদেশের নদীর তীরে অবস্থিত শহর, ভারতের বিভিন্ন হ্রদ, ঠিক আছে, জলপ্রপাত, জাতীয় জলপথ, উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা। ঠিক আছে, তারপর এখান থেকে শুরু হচ্ছে ভারতের সংবিধান। একই রকমভাবে প্রথমে বেশ কিছু এমসিকিউ, কিছু এমসিকিউ কোনো না কোনো পরীক্ষা থেকে নেওয়া, প্রত্যেকটার ক্ষেত্রে নিচে আনসার কি, কিছু ক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, যেগুলো আমরা দেখতে পাচ্ছি বোল্ড করে আছে। এবং এই এমসিকিউগুলো হয়ে যাওয়ার পর এক কথায় প্রশ্ন এবং উত্তর 50টা মতো, এবং তারপর আবার একই রকমভাবে বেশ কিছু টেবিল, যেটা ইতিমধ্যে আমরা দেখে এসেছি। তা ভারতের অর্থনীতি, যেমন এখানে লোকসভার অধ্যক্ষগণ, এটা ওম বিড়লা হওয়া উচিত 17তম লাস্ট, আর লোকসভার কথা বলা হয়েছে। যাই হোক, ভারতের অর্থনীতি একই রকমভাবে এক কথায় উত্তর দাও, এবং তারপর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন বিভিন্ন টেবিলের আকারে রয়েছে, যে সমস্ত ব্যাংক জাতীয়করণ করা হয়েছে। ঠিক আছে, তারপর 1980 সালে করা হয় 6টা, আর রিসেন্টলি 2020 সালে কিন্তু 12টা এসে দাঁড়িয়েছে, সব মিলিয়ে যদি আমরা পাবলিক সেক্টর ব্যাংকের কথা বলি। তারপর সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এখানে দেখতে পাচ্ছি, ফিজিক্যাল সায়েন্স, সেই সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ, আরআরবি 2013, ডাব্লিউপিএসসি 2008, আরআরবি 2016, কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে এরকম। তারপর জীবন বিজ্ঞান, তারপর এখানে এক কথায় উত্তর দাও, এবং অনেক রকম প্রশ্ন আছে যেগুলো থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। তারপর বিভিন্ন টেবিলের মধ্যে আরও বেশ কিছু ইনফরমেশন, যেমন কয়েকটি হিম মিশ্রণের উদাহরণ, নিত্য ব্যবহৃত দ্রব্যের রাসায়নিক সংকেত, কয়েকটি গুরুত্বপূর্ণ মৌল ও তাদের আকরিক সমূহ, প্রখ্যাত জীববিজ্ঞানী এবং তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, এরকম। তবে যন্ত্রপাতি ও তার ব্যবহার পরপর এরকম রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি মানবদেহের রক্তের বিভাগ, বিভিন্ন ধাতু ও তার আকরিক, বিভিন্ন দ্রব্যের পিএইচের মান, তবে পদার্থবিদ্যা। তো তোমাদের পুরো প্যাটার্নটা আমি বুঝিয়ে দিয়েছি এখানে। সাহিত্য শিল্পকলা পুরস্কার সম্মান একই রকমভাবে পুরোটা কন্টিনিউ হচ্ছে। তারপর এখানে কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি টেবিল রয়েছে, সেই সাহিত্য শিল্পকলা পুরস্কার ও সম্মান থেকে ভারতরত্ন। এখন ভারতরত্ন এটা আরও আপডেট হবে। ঠিক আছে, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী, এরা সব রয়েছে। চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত, একই রকম প্যাটার্ন। আমি একটু স্কিপ করে যাচ্ছি এবার, কারণ মূল বিষয়টা তোমার দেখানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি খেলাধুলা, একই রকম।
প্রথমে বেশ কিছু এমসিকিউ, তারপর বেশ কিছু এক কথায় 50টা মতো, এবং তারপর টেবিল, তারপর সাধারণ জ্ঞান, বা এতক্ষণ ধরে সবই সাধারণ জ্ঞানই চলছে, বাট তার মধ্যে আলাদা করে স্ট্যাটিক জিকের একটা পোর্শন হয়ে বের হয়েছে। অনেকটা এমসিকিউ দেখতে পাচ্ছি এখানে, 172, তারপর এক কথায় যেগুলো আছে 50টা প্রত্যেকটা ক্ষেত্রে। তারপর এখন বিভিন্ন টেবিল, বিভিন্ন দেশে জাতীয় প্রতীক, ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ, এরকম। এবং তারপর এখানে আরও বেশ কিছু দেখতে পাচ্ছি, কলা, সাহিত্য, সংস্কৃতি, তথ্যবলী, এরকমভাবে ছিল। দেখি তোমাদের, এরকমভাবে ছিল এগুলো। জাতীয় গবেষণাগার, বাংলা সাহিত্যিক এবং ছদ্মনাম, ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, বিভিন্ন বিষয়ের জনক, এইভাবে। প্রথম ভারতীয় মহিলা, বিভিন্ন দেশ, তাদের রাজধানী ও মুদ্রা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, নানাবিধ অপারেশন, পৃথিবীর 7ম আশ্চর্য, বিভিন্ন দেশের বিমান সংস্থা, তারপর ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে, সেই সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন, রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা, অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, কর্মসূচি ও তহবিল, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দিবস, সেগুলো করা আছে এখানে, সার্ক সম্মেলন, তারপর কম্পিউটার, ইন্টারনেট, সেই সংক্রান্ত আরও বেশ কিছু ইনফরমেশন হচ্ছে, অ্যাপ্রিফিয়েশন, কম্পিউটার সংক্রান্ত। তবে এখান থেকে শুরু হচ্ছে গণিত। গণিতের ক্ষেত্রে প্রথমে আছে বেশ কিছু বিষয় যেগুলো তোমার মনে রাখার মতো গুরুত্বপূর্ণ গাণিতিক বিষয়, কিছু সূত্রও দেখতে পাবে এখানে, ঠিক আছে। পার্সেন্টেজের ক্ষেত্রে এগুলো লাগে আর কি, পার্সেন্টেজ আর অনুপাত সমানুপাতে, বেসিক্যালি পার্সেন্টেজের ক্ষেত্রে বেশি লাগে। তবে অঙ্কে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন, তার অর্থ, তারপর বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে কিছু অঙ্ক সমাধান করা আছে। প্রথমে ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, ফ্র্যাকশন থেকে ধরো এখানে 8টা অঙ্ক আছে, সে 8টা অঙ্ক এখানে সমাধান করা আছে। তারপর এখানে রয়েছে লসাগু, গসাগু, ঠিক আছে, এলসিএম, এসসিএফ, সেখান থেকে দেখতে পাচ্ছি ধরো 16টা প্রশ্ন আছে, আনসার কি দেওয়া রয়েছে, এবং তারপর 16টা প্রশ্ন কিন্তু এত অবধি সমাধান করা আছে। একরকমভাবে সিম্পলিফিকেশন বা সরলীকরণ, ঠিক আছে, 8টা প্রশ্ন আছে, আনসার কি এবং 8টা করে দেওয়া রয়েছে এত অবধি। অনুপাত, সমানুপাত ও মিশ্রণ, রেশিও, প্রপোর্শনাল, মিক্সচার, 12টা প্রশ্ন, আনসার কি এবং 12টারই সমাধান এত অবধি। তারপর অ্যাভারেজ বা গড়। তো এইভাবে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, অঙ্কের অনেকটা অংশ। তারপর আমরা দেখতে পাবো মানসিক দক্ষতা শুরু হবে। এখান থেকে শুরু হচ্ছে মানসিক দক্ষতা বোধ পরীক্ষণ। এখানে প্রেজেন্টেশন অনেকটা অঙ্কের মতোই, কিন্তু এখানে সমাধান করা নেই, তোমার বিভিন্ন চ্যাপ্টার ধরে কিছু অঙ্ক আছে, সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। যেমন সংখ্যা সারি, নাম্বার সিরিজ দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা আছে। তারপর একই রকমভাবে লেটার সিরিজ, তার নিচে আনসার কি, সংখ্যা শ্রেণী চলছে এখানে। তারপর এখান থেকে শুরু হচ্ছে কোডিং, ডিকোডিং, রিলেশনশিপ। তো প্রত্যেকটার ক্ষেত্রে নিচে আনসার রয়েছে আর কি। ব্লাড রিলেশন, দিক নির্ণয় বা ডিরেকশন টেস্ট, টাইম ক্যালকুলেশন। তারপর এখানে বেশ কিছু এই ধরনের প্যাটার্নসগুলো যেগুলো থাকে, ডাইস, ইউনিট। এরপর এখানে থাকছে ইংরেজির ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টার ধরে এমসিকিউ রয়েছে এবং সেগুলো আনসার রয়েছে। যেমন সিনোনিমস দেখতে পাচ্ছি, নিচে আনসারগুলো দেওয়া রয়েছে। তারপর অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নিচে আনসারটি দেওয়া রয়েছে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ঠিক আছে, এরার ডিটেকশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইভাবে রয়েছে। আমি একটু স্কিপ করে গেলাম, ঠিক আছে। এইভাবে বিভিন্ন অংশ রয়েছে এখানে। ন্যারেশন চেঞ্জ, আমি স্কিপ করে যাচ্ছি। আর এখান থেকে শুরু হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বা সাম্প্রতিক ঘটনাবলীর ক্ষেত্রে যেটা করা হয়েছে, অনেকগুলো এমসিকিউ রয়েছে, যেগুলো নিচে তোমার দেখতে পাবো, কিন্তু আনসারটা দিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে।
যেমন 2023 সালের কোন তারিখে মিশন চন্দ্রযান-3 লঞ্চ করা হয়? 14 জুলাই লঞ্চ করা হয়েছিল, আর 23 অগস্ট সেটা সফল হয়। সাউথ পয়েন্টে চাঁদের সেটা নামে। এবং এখানে টোটাল দেখতে গেলে 340টা তোমার টোটাল রয়েছে এই সাম্প্রতিক ঘটনাবলীর ওপর এমসিকিউ। তো পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের জন্য এই বইটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এবং আমি চেষ্টা করলাম পুরো বইটার সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, এবং পরবর্তী সময় পঞ্চায়েত সংক্রান্ত অন্যান্য যে বইগুলো এসেছে বা আসবে সেগুলো সবগুলোর কিন্তু আমি ভিডিও এই চ্যানেলে করব। তাহলে চলো পরবর্তী অন্য ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে।